সাপে কাটলে এখন আর অন্ধকার নয়, আছে আশা। দেশে প্রথমবারের মতো সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। জীবনের ঝুঁকি কমাতে এই উদ্যোগ যেন এক নতুন প্রতিশ্রুতি। রাজশাহীর এই হাসপাতালে প্রতিদিনই কেউ না কেউ আসে সাপের কামড়ে জীবন নিয়ে লড়তে। কারো হাত ফুলে গেছে, কারো নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সবাই একই ভয়ের গল্পের অংশ। কিন্তু এবার সেই ভয় একটু হলেও কমেছে, কারণ এই প্রথম দেশে তৈরি হলো সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড। তো আমরা এই স্নেক বাইটের যারা রুগী আসে এদের ট্রিটমেন্টের জন্য আমি শুরুতে এখানে খুব কনসার্ন ছিলাম। তো আমি যখন এখানে জয়েন করি তখনই আমি চিন্তা করছি যে কিভাবে একটা ডেডিকেটেড একটা ওয়ার্ড করে যাতে এই ধরনের রুগীদের চিকিৎসার ব্যবস্থা করা যায়। তো আমি চেষ্টা করছিলাম, বাট আপনারা তো সবাই জানেন আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল এটাতে আমাদের স্ট্রাকচার মানে যা আছে এটা অত্যন্ত পুরনো একটা হসপিটাল। হ্যাঁ, 58-এ এটা এস্টাবলিশড হয়। তো আমাদের কোনো স্ট্রাকচার আমি খুঁজে পাচ্ছিলাম যে কোথায় করব। পরে যাই হোক একটা স্ট্রাকচার ম্যানেজ হয়, তো এটাতে আমরা শুরু করি আর কি। তো ওয়ার্ডটা আলহামদুলিল্লাহ আমি একদম স্যাটিসফাইড। আমরা সুন্দর একটা ওয়ার্ড করেছি। এখানে 12টা বেড এখানে আছে। এখানে 4টা হচ্ছে ফিমেল আর হচ্ছে 8টা হচ্ছে মেল। তো এটা একটা এইচডিইউ টাইপ ওয়ার্ড, হাই ডেফিনেশন ইউনিট যেটাকে বলে। এটা হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি বলা যায়। আপনারা জানেন যে স্নেক বাইটের পেশেন্ট যেগুলো ভ্যানোমাস, এগুলো কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। এদেরকে যদি আমরা প্রম্পটলি চিকিৎসা না দেই তাহলে এই রোগীর কিন্তু মৃত্যু হয়। হাসপাতালের তথ্য বলছে এই বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাপে কাটা রোগী এসেছেন 1000-এরও বেশি। এর মধ্যে 30 জনের জীবন শেষ হয়ে গেছে, বেশিরভাগই রাসেলস ভাইপার, কালাচ আর গোখরার কামড়ে। প্রতিটি রোগীর জন্য অ্যান্টিভেনমের খরচ প্রায় 13,000 টাকা, কিন্তু হাসপাতাল দিয়েছে একদম বিনামূল্যে, কারণ জীবন বাঁচানোই এখানে সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলাদেশে সাপের কামড় এখনো গ্রামের মানুষের জন্য আতঙ্কের নাম, কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের এই উদ্যোগ হয়তো সেই আতঙ্কের বিপরীতে দাঁড়ানো এক টুকরো আশার আলো। সোনিয়া খাতুন, বার্তা 24, রাজশাহী।